শেখ হাসিনা ধর করে হাঁটছে, তাকে ঘামছে। তার এক পাশে নিষ্পাপ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার আরেক পাশে জেনারেল তারেক সিদ্দিকী, যার নির্দেশে গুম খুন হত্যা হতো। তার পেছনে হলো মির্জা আজম, বেনজির আহমেদ, বাহাউদ্দিন নাসিম, তারপরে মমতাজ, ধূপ করে সালমান এফ রহমান যাচ্ছে। সামনে দেখলো যে বিশাল এক গেটে খুব অস্থির হয়ে জোরে টোকা মারলো। পাশ থেকে আসলো বড় এক লম্বা দারোয়ান, এসে বলল, এই আপনি কি এখানে বিশৃঙ্খলা করছেন কেন? শেখ হাসিনাকে এইভাবে কথা বলে শেখ হাসিনার মেজাজ কেমন হবে বুঝেন? কয়েক জিনিস না, আমি শেখ মুজিবের মেয়ে, আমি মুক্তিযুদ্ধের সবচাইতে বড় নেত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটা বেহেশত না, আমি এখানে থাকবো এখন থেকে, এখানে আমার থাকার জায়গা। তখন দারোয়ান বলল, আজকে এতগুলো মানুষ মারা গিয়েছে, তো আমাদের এখানে একটা লিস্ট এসেছে কারা কারা আজকে এখানে ঢুকবে, সেখানে তো আপনার নাম নেই। বলে যে তোর নাম ভুল হয়েছে, তাড়াতাড়ি খোল। আবার সে টোকা মারল। আর বেনজির বলল, ম্যাডাম এখানে দেখি এই মতিউর রহমান নিজামীর ছবি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছবি, তারপরে অনেক সাহাবাদের ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা তো এদের সাথে থাকার কথা না। হাসিনা মুস্কি হাসি দিয়ে বলে, না, এদেরকে নিষ্পাপ, এদেরকে আমি মেরেছি, তখনকার প্রয়োজনে মেরেছি, এটাই বেহেশত, আমি এখানে থাকব। এই তর্কের মধ্যে খুব শব্দ করে দরজাটা খুলে গেল। গোলাম আজম বড় লম্বা আলখাল্লা পরা বলল, এই এখানে কে ডিস্টার্ব করছে, উচ্ছৃঙ্খলতা করছে কে? গোলাম আজমকে দেখে শেখ হাসিনা ভয়ে কেঁপে উঠল এবং বাম দিকে দৌড়তে শুরু করলো। বাম দিকে দৌড়তে দূরে সে দৌড়তেছে, আরেকটা গেট দেখা যাচ্ছে, সেদিকে দৌড়ছে এবং ওই গেটে দেখা যাচ্ছে শেখ মুজিবের ছবি, ঐশ্বরিয়া রায়ের ছবি, তারপরে আপনার এই শেখ হাসিনার দাদার নানার ছবি। এবং ওখানে আর টোকা দিতে হয়নি, দরজাটা খুলে গেল। খুলে গেতে সামনে দেখে যে দাঁড়িয়ে আছে তার প্রিয় ওয়াকারুজ্জামান, ফায়ার স্টিক হাতে, মানে আগুনের দণ্ড হাতে, আগুন ঝলঝল করে জ্বলছে এমন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক দূরে দেখা যাচ্ছে শেখ মুজিব আগুনের তাপে শুশু করে উঠছে, আবার চোখ বন্ধ করে পড়ে যাচ্ছে। তার গায়ে পোশাক নেই, শেখ মুজিবকে দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলছে যে, ওয়াকার, আমি যে এখানে আসবো তুই জানিস না, ব্যবস্থা করে রাখিস নি কেন? এ কথা বলে তার গালে দিল, ঠাস করে একটা মাইর দিয়ে দিল, থাপ্পড় দিয়ে দিল। ওয়াকার বলতেছে, আপনি আমাকে গায়ে হাত তুললেন কেন? তোকে আমি এত বড় পদে নিয়োগ দিয়েছি, তুই এগুলো অ্যারেঞ্জ করে রাখবি না? আমার বাপের এই অবস্থা কেন? উনি তো জাহান্নামের আগুনে জ্বলছে। ওয়াকার এই কথা বলে তার ফায়ার স্টিক দিয়ে শেখ হাসিনার এইদিকে একটা মারলো, এই কপাল থেকে এইদিকে ব্লাউজ ছিঁড়ে গেল, পুরা সব দেখা যাচ্ছে তার। তখন তুই আমার গায়ে হাত তুললি? এখানে আমি আছি আপনাকে শাস্তি দেওয়ার জন্য, কিছু করার নেই। এ কথা বলার সাথে সাথে এক পাশে এসে দাঁড়ালো শফিউদ্দিন, আরেক পাশে আসলো আজিজ, পিছনে এসে দাঁড়ালো ইকবাল করিম ভূঁইয়া, আব্দুল মবিন, মইনু আহমেদ, তারপরে আসলো আপনার আবু বেলাল ভূঁইয়া। এরা এসে বলল, আপনি এসেছেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আপনাকে শাস্তি দেওয়ার জন্যই এই জাহান্নামে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাকে যত বেশি শাস্তি দিতে পারবো তত দ্রুত আমরা এখান থেকে মুক্তি পাব। এই সবার হাতের অগ্নিদণ্ড দিয়ে তাকে আঘাত করতে লাগলো। নিষ্পাপ কামালকে জুতাপিটা করতে লাগলো। কেউ এসে, মইনু আহমেদ তো কামালকে এসে ঘু খাইয়ে দিল। এরপরে আপনার মইনু আহমেদ ইয়াকে পেটের ভিতরে আগুন ঢুকিয়ে দিল, মির্জা আজমকে। তারপরে বেনজিরের প্যান্ট ছিঁড়ে পুরুষঙ্গের মধ্যে রশি বেঁধে তাকে ঝুলিয়ে দেয়া হলো। হাউকাউ করে চিল্লাচিল্লি করতে লাগলো। পিঠের মধ্যে আবার তীর ঢুকিয়ে দেয়া হলো, কিন্তু সে মরছে না, হাউকা করে চিল্লাফেল্লা করছে। তো এইভাবে সে জাহান্নামে ঢুকে গেল। এখন শেখ হাসিনা বলতেছে, এই এখানে কে আছিস, এদিকে আয়। এখন ও দূর থেকে শেখ মুজিব বলছে যে, মারে বহু অপকর্ম করেছিস, তার শাস্তি এখন পাচ্ছিস। আমিও অনেক পাপ করেছি, অনেক মানুষের সংসার ভেঙেছি, অনেক মানুষের জমি দখল করেছি, রক্ষী বাহিনী দিয়ে অনেক মানুষকে হত্যা করেছি, মেজর ডালিমকে তুলে এনেছি। তুই যদি একটু পুণ্যের কাজ করতি, কিছু কোরআন তেলাওয়াত করতি, তাহলে আমার আজ এই অবস্থা হতো না, তুইও ভালো থাকতি, আমিও ভালো থাকতাম। এখন শেখ হাসিনা খুব জোরে বলতেছে,
তুমি উল্টাপাল্টা কথা বলতেছ, তুমি এই জাহান্নামে এসে জাহান্নামীর মতো হয়ে গেছো, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। আমি তো বেঁচে থাকতে তাহাজ্জুদ পড়তাম, প্রচুর তাহাজ্জুদ পড়েছি, আমি সাক্ষী আছে আমার তাহাজ্জুদের। তখন সুরঞ্জিত এগিয়ে এসেছে। সুজনজিৎ হাসতে হাসতে বলে, তোফায়েল আহমেদ আপনাকে তাহাজ্জুদ পড়তে বলেছেন, আপনি তাকে সামনে রেখে আমাকে পিছে রেখে তারপরে মতিউর রহমান রেন্টুর হাতে ক্যামেরা দিয়ে তারপর আপনি তাহাজ্জুদ পড়েছেন। আপনি তাহাজ্জুদ পড়েছেন ব্যবসা করার জন্য, সৌদি আরব থেকে টাকা আনার জন্য, মানুষকে দেখানোর জন্য, ভোটের জন্য। আপনার তাহাজ্জুদ আল্লাহর আমলনামাতে কাউন্ট হয় নাই। এরপর শেখ হাসিনা বলে, আমি 64 জেলায় মসজিদ করছি, আমি তো বেহেশত যাবই, বেহেশত আমি না গেলে যাবো কে? এখন বলতেছে, দূর মুজিবের মাইয়া, আপনি কিভাবে বেহেশতে যাবেন? যে মসজিদগুলো আপনি করেছেন সেই মসজিদগুলো তো আপনার নেতাদেরকে টাকা খাওয়ার জন্য করেছেন। প্রত্যেকটা মসজিদ থেকে সবগুলা নেতা প্রায় 50-100 কোটি টাকা মেরে দিয়েছে। তো ওই টাকা তো মেরেছে, ওই টাকা দিয়ে তারা অপকর্ম করেছে, নারীবাজি করেছে, ওই টাকা দিয়ে তারা টাস খেলেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে। মসজিদ থেকে টাকা মেরে মদ খেয়েছে, জুয়া খেলেছে। শেখ হাসিনা খুব টেনশনে পড়ে গেল। এবং এবার একজন উঁচা লম্বা লোক আসলো, হাসতে হাসতে আসছে। তিনি শেখ হাসিনা দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া। শেখ হাসিনা হঠাৎ মেজাজ খারাপ করে বলে, এই মহিলা এখানে হাসছে, এটা ভয়ঙ্কর, এর কারণ কি? খালেদা জিয়া এখানে হাসছে কেন? এখন খালেদা জিয়ার পাশে থাকা আপনার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সেও হাসছে। হেসে বলতেছে, আমাদের নেত্রী এখানে ছিল, অনেকদিন কষ্ট পেয়েছে, এখন আমাদের নেত্রী তো এখান থেকে মুক্তি পেয়ে গেছে, এখন তিনি বেহেশতে যাবেন। খুব খুশি তারা। হ্যাঁ, তারপরে তারা হাসতে হাসতে খালেদা জিয়া সেখান থেকে বেরোয় গেল, ডক্টর খন্দকার মোশাররফ বেরিয়ে গেল। পিছে পিছে মির্জা ফখরুল আসতে চাইলো, মান্নান ভূঁইয়া আসতে চাইলো, কিন্তু ফেরেশতারা তাদের কলার চেপে ধরে এভাবে ফিক্কে মারছে আগুনের দিকে। মির্জা ফখরুলকে ফিক্কে মারছে, রুমিন ফারহানাকে ছুঁড়ে মারছে, বলছে যে তোরা সারা জীবন এখানে জ্বলবি। তারপরে বরকতুল্লাহ বুলুকে ছুঁড়ে মারছে, হাসানুল হক ইনুও বেরোইতে চাইছে, তাদেরকে ছুঁড়ে মারছে, আসম রবকে ছুঁড়ে মারছে। দূর থেকে শেখ মুজিব বলে, খালেদা জিয়া মুক্তি পাইল, আমার কি মুক্তি দেওয়া যায় না? এই খালেদা জিয়া আমার বাসায় গিয়ে বসে থাকতো। তখন শেখ হাসিনা তাল মেলাচ্ছে, হ্যাঁ, খালেদা জিয়া আমার বাসায় গিয়ে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, মোড়া দিলে মোড়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। সেই খালেদা জিয়া এখন বেহেশতে যাবে, আর আমি গিয়ে জাহান্নামে পড়ে থাকবো। তখন ওয়াকারুজ্জামান বলল, আপনি এখানে জ্বলবেন, আপনাকে যত বেশি শাস্তি দেওয়া হবে আমরা তত তাড়াতাড়ি এই খালেদা ম্যাডামের মতো যেতে পারবো। আর ওয়াকার বলে, খালেদা ম্যাডামকে আমি পেয়েছিলাম, যদি খালেদা ম্যাডামের কাছে তখন প্রকৃতপক্ষে তার অধিকারগুলো ফিরিয়ে দিতাম, তার বাড়ি ফিরিয়ে দিতাম, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি যদি ফিরিয়ে দিতাম, তার মর্যাদা ফিরিয়ে দিতাম, যদি এই যে জামাত শিবিরের লোকগুলোকে এতভাবে ফাঁসি দেওয়া হয়েছে তখন যদি প্রতিবাদ করতাম, খালেদা জিয়ার বাসায় মিথ্যাভাবে যে মদ রাখা হয়েছে যদি সেই কথার প্রতিবাদ করতাম, বিডিআর বিদ্রোহে যদি বাধা না দিতাম, আয়নাঘরের প্রদর্শনে যদি বাধা না দিতাম, তাহলে আমিও হয়তো আজকে ম্যাডাম খালেদা জিয়ার সাথে মুক্তি পেতে পারতাম। এইভাবে শেখ হাসিনা আজীবনের জন্য জাহান্নামে থেকে গেল। শেখ মুজিব দূর থেকে বলে, ওরে আমাকে কেউ মুক্তির ব্যবস্থা কর। তখন বেহেশতের জাহান্নামের দারোয়ান বলে, তুমি যা করেছো, ইসলামের ক্ষতি করেছো, মিথ্যাচার করেছো, 30 লাখ শহীদের হত্যার মিথ্যা কথা বলেছ, তুমি জীবনেও জান্নাতে যেতে পারবে না। তখন এই ব্যাপারগুলো দেখতে দেখতে আমার ধরধর করে ঘাম চলে এসেছে। তখন এক জাহান্নামের দারোয়ান আমাকে এসে বলে, এই তুই এখানে কি করিস? এখানে তো তোর আসার কথা না, তুই ওই গেটে যা, যেই গেটে ভুল করে শেখ হাসিনা গিয়েছিল। তখন পুরো দরজা, জাহান্নামের পুরো দরজা খুলে দেয়। ভয়ে আগুনে আমি আচমকিত হয়ে যাই, আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগেই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ছিল শেখ হাসিনার বেহেশত যাত্রা। বেহেশতে গিয়ে বেহেশতে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে সে আসলে জাহান্নামে চলে গিয়েছে। আসলে যে যেখানে যাবার সে সেখানে যাবেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।